সফট পেস্টালের আরেকটি ড্রয়িং নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এর আগে আমি ড্রয়িং নেচার স্কেপের করেছিলাম সফট পেস্টাল দিয়েই, কিন্তু আজকে ফার্স্ট আমি শ্রীকৃষ্ণের ড্রয়িং ফুটিয়ে তোলার চেষ্টা করব সফট পেস্টালের মাধ্যমে। প্রথমে হালকা করে স্কেচ করে নিয়ে তারপরে আমি কালারগুলো এক এক করে দিতে শুরু করব। স্কেচ করে নেওয়ার পরে গ্রাফাইটের যাতে কালো দাগটা না থাকে এইভাবে হালকা করে মুছে নিতে হবে। স্ক্র্যাপ পেপারের উপরে করছি আমি ড্রয়িংটা, এবং প্রথমে হালকা টোন চাপিয়ে নেওয়ার পরে ওটাকে ডার্ক টোন দিয়ে তার ভ্যালুর হিসাবে ড্রয়িং করতে হবে। যেখানে ডার্ক সেখানে ডার্ক কালার, আর যেখানে লাইট সেখানে হালকাভাবে নিয়ে আসতে হবে। ব্যাস এইটুকুনি করার, তাছাড়া সফট পেস্টালের বেশি কোনো কাজ থাকে না। আর তারপরে চারকোল দিয়ে আমি এটার যে সমস্ত লাইন্সগুলো আছে ওগুলো টানবো, যেমন কি চোখের লাইন, আইল্যাশের লাইন এবং ওপরে যে আইব্রো লাইন আছে এগুলো টানবো। নারায়ণের অনেক অবতারের সম্বন্ধে আমরা ওয়াকিবহল, আমরা জানি, কিন্তু কিছু কিছু অবতার আছে যেগুলো অতটা বেশি জনপ্রিয় না বা মানুষ অতটা বেশি জানে না। যেমন কি বরাহ অবতার, মৎস্য অবতার, এরকম অনেক কিছু অবতার আছে। কিন্তু সবচেয়ে জনপ্রিয় অবতার হচ্ছে কৃষ্ণ অবতার। এই অবতারটি মোটামুটি ছোট থেকে বড় প্রত্যেকেই কম বেশি জানে, এবং সবথেকে বেশি পূজিত হন ভগবান এই অবতারে। এবং তাছাড়াও রয়েছে নরসিংহ অবতার, এটিও খুব জনপ্রিয় এবং এখানেও দেবতা খুব ভালোভাবে পূজিত হন ভগবান। তো যাই হোক, বরাহ অবতার কিন্তু দক্ষিণে ভীষণ বড় করে পুজো হয় বরাহ অবতারের। দক্ষিণের কান্তারা মুভিটা কিন্তু বরাহ অবতারের ওপরে নির্মিত হয়েছে। মুভিটাতে দেখানো হয়েছে যে ভগবান নারায়ণের বরাহ অবতারটি। তো কম বেশি প্রত্যেকেই যখন আমাদের পৃথিবী তলদেশে যখন আমাদের পৃথিবী সমুদ্রের তলায় হিরণ্যাংশের জন্য চলে গেছিলো, তখন তিনি বড় অবতার ধারণ করেছিলেন আমাদের পৃথিবীকে উদ্ধার করার জন্য, এবং কৃষ্ণ অবতারে তিনি কংসকে বধ করেছিলেন। এবং আরও নানান রকম অবতার নিয়ে আমি আসবো এবং তাদের সম্বন্ধে ছোটোখাটো কথা তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি প্রত্যেকে কম বেশি সবাই জানো, তবু আমার ড্রয়িংটার মধ্যে ভয়েসের দরকার ছিল, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাংক ইউ।